আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। অল স্টোরি 05 চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, পৃথিবী আজ এক ক্রান্তিকাল পার করছে। চারিদিকে অন্যায়, জুলুম আর হাহাকার। মানুষ শান্তির খোঁজে হন্যে হয়ে ঘুরছে। কিন্তু আপনারা কি জানেন, আজ থেকে 1400 বছর আগেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময়ের কথা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, যখন পৃথিবী অন্ধকারে ছেয়ে যাবে, তখন আল্লাহ তাআলা একজন বিশেষ মানুষকে পাঠাবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন শেষ জামানার মহাবীর, মুমিনদের সেনাপতি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। কে এই মহানায়ক? কিভাবে তিনি মক্কার পবিত্র মাটিতে আত্মপ্রকাশ করবেন? তার আগমনের আগে পৃথিবীতে কি কি ভয়াবহ ঘটনা ঘটবে? আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে জানব ইমাম মাহদীর পূর্ণাঙ্গ এবং রোমাঞ্চকর ইতিহাস। আজকের ভিডিওটি আপনার ঈমানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, তাই একটুও না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস অনুযায়ী ইমাম মাহদী হবেন নবীজির নিজস্ব বংশধারার অর্থাৎ আহলে বায়েত এর অন্তর্ভুক্ত। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর এবং হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর রক্তধারা থেকে আসবেন। সবচেয়ে চমৎকার ব্যাপার হলো তার নাম। হাদিসে এসেছে তার নাম হবে স্বয়ং নবীজির নামের মতো এবং তার পিতার নাম হবে নবীজির পিতার মতো, অর্থাৎ তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হাদিসে তার শারীরিক বর্ণনাও দেওয়া হয়েছে। তিনি হবেন উজ্জ্বল বর্ণের, তার কপাল হবে প্রশস্ত এবং নাক হবে লম্বা ও খাড়া। তিনি হবেন একজন অত্যন্ত ধার্মিক এবং ন্যায়পরায়ণ শাসক। ইমাম মাহদীর আগমন হঠাৎ করে হবে না। আল্লাহ তাআলা তার আসার আগে বিশ্ববাসীকে কিছু স্পষ্ট সংকেত বা আলামত দেখাবেন। প্রথমত, আরবের এক শাসকের মৃত্যুর পর ক্ষমতা নিয়ে রাজপরিবারে চরম বিরোধ সৃষ্টি হবে। দ্বিতীয়ত, ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় জেগে উঠবে এবং তা দখলের জন্য ভয়াবহ যুদ্ধ হবে, যেখানে অসংখ্য মানুষ মারা যাবে। তৃতীয়ত, পৃথিবী জুড়ে ঘন ঘন ভূমিকম্প, মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে। মানুষ যখন চারিদিকের ফিতনা ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে একজন সঠিক নেতার খোঁজ করবে, ঠিক তখনই আল্লাহ তাআলা তাকে প্রকাশ করবেন। ইমাম মাহদী প্রথমে মদিনায় অবস্থান করবেন, কিন্তু যখন ফিতনা চরম আকার ধারণ করবে, তখন তিনি মক্কায় চলে আসবেন। মক্কায় একদল আল্লাহ ভীরু মানুষ তাকে চিনে ফেলবেন। তারা কাবা শরীফের রুকুন অর্থাৎ হাজারে আসওয়াদ সংলগ্ন কোণ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে জোরপূর্বক তার হাতে শপথ বা বায়াত গ্রহণ করবেন। এইভাবেই তিনি বিশ্ববাসীর সামনে আত্মপ্রকাশ করবেন। আশ্চর্যের বিষয় হল, তিনি নিজে নেতৃত্ব চাইবেন না, কিন্তু পরিস্থিতি এবং আল্লাহর ইচ্ছায় তাকে দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হতে হবে। এরপর সিরিয়া ও খুরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান ও আশেপাশের এলাকা থেকে কালো পতাকাবাহী এক বিশাল বাহিনী তার সমর্থনে এগিয়ে আসবে। ইমাম মাহদী ক্ষমতায় আসার পর পৃথিবী এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হবে। রাসূলুল্লাহ বলেছেন, তিনি পৃথিবীকে ইনসাফ ও ন্যায় বিচার দিয়ে ভরে দেবেন, যেমন তা জুলুম ও অত্যাচারে ভরে গিয়েছিল। তার সময়ে সম্পদে বরকত দেখা দেবে এবং মানুষ অভাবমুক্ত হবে। তিনি 7 বা 9 বছর শাসন করবেন। কিন্তু এই শান্তির মাঝেই আবির্ভূত হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, দাজ্জাল। দাজ্জালের মোকাবিলা করতে ইমাম মাহদী দামেস্কে অবস্থান নেবেন। ঠিক সেই মুহূর্তে আসর বা ফজরের নামাজের সময় আসমান থেকে ফেরেশতাদের ডানায় ভর করে অবতরণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে নামাজ আদায় করবেন এবং পরবর্তীতে তারা দুজনে মিলে দাজ্জাল ও তার বাহিনীকে পরাজিত করবেন। বন্ধুরা, ইমাম মাহদীর আগমন কোনো কাল্পনিক গল্প নয়, বরং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ এবং একটি অটল সত্য। বর্তমান বিশ্ব পরিস্থিতি দেখে মনে হয় সেই সময় হয়তো খুব বেশি দূরে নয়, তবে প্রকৃত সময় কেবল মহান আল্লাহ তাআলাই জানেন। আমাদের দায়িত্ব হলো এই ফিতনার যুগে নিজেদের ঈমানকে মজবুত করা এবং বেশি বেশি নেক আমল করা। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন।
আমিন। ইমাম মাহদীর এই ইতিহাস এবং তার আগমনের লক্ষণগুলো সম্পর্কে আপনার মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। অল স্টোরি 05-এর সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।